যে আপনি জানেন যে বাড়ির দাম, বিশেষ করে নিউ ইয়র্কে আমরা যারা থাকি, বাড়ি কিনা অনেকে সাহসও করতে পারে না, বিকজ আপনারা যেটা আপনাদের ভাষায় যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কোনো সমন্বয় নাই। হোয়াট ইজ দ্য ফোরকাস্ট ফর নিউ ইয়ার? থ্যাংক ইউ তার ভাই। সাপ্লাই এন্ড ডিমান্ড এটা আপনার সবসময় একটা কনসার্ন। যখন সাপ্লাই কম থাকে, আপনার ডিমান্ড বেশি থাকে, তখন আপনার প্রপার্টি প্রাইস বলেন যে কোনো কিছুর দাম আপনার বেশি দিয়ে মানুষ কিনতে হয়। সো আমাদের নিউ ইয়র্কের যদি আমি নিউ ইয়র্কে রিয়েল এস্টেট করি, লাইসেন্স রিয়েল এস্টেট এজেন্ট। তো নিউ ইয়র্কের মার্কেট সম্পর্কে আমি কিছু বলতে পারি যে 2024 যে বছরটা আমাদের এখন শেষ হইতেছে, এই বছরটাতে আমাদের ইনভেন্টরি কম্পেয়ার টু লাস্ট ইয়ার ইনভেন্টরি আর কম ছিল। গত বছর যদি আপনার লেটসে 100 ইনভেন্টরি থাকে, এই বছর আমাদের আরো কম ইনভেন্টরি ছিল। আমি জাস্ট একটা এক্সাম্পল বললাম। বাট গুড নিউজ আছে, আপনার নেক্সট ইয়ার আমরা ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ রিয়েলটরস এবং বিভিন্ন যারা রিয়েল এস্টেট অ্যানালিস্ট, ওনারা প্রেডিকশন করতেছে যে নেক্সট ইয়ার যখন আপনার নতুন প্রেসিডেন্ট আসবে, আসার পরে একটা বড় একটা চেঞ্জেস আসবে আপনার আমাদের রিয়েল এস্টেট মার্কেটে। একটা হচ্ছে মর্গেজ রেটটা কমে আসবে। যখন মর্গেজ রেটটা কমে আসবে এবং ওরা প্রেডিক্ট করতেছে এখন আপনার মর্গেজ রেট ক্লোজ টু 7% এর উপরে আছে, এটা হয়তো কমে 6% আসবে। যখন 6% আসবে তখন যারা এখন হোল্ড অফ করে আছে, অনেক সেলার আছে এখন, ওনারা বিক্রি করে অন্য জায়গায় যাইতে হবে। তো বিক্রি করে যে ওনারা অন্য জায়গায় কিনবে, ওনারা কিন্তু রেট হাই রেটে কিনতে হবে, মর্গেজ রেটও হাই, প্রপার্টি প্রাইসও হাই। সো যদি রেটটা কমে আসে তখন আমরা একটা ডোমিনো এফেক্ট দেখবো। তো মিনিং হইতেছে তখন বেশি মানুষ সেলাররা বিক্রি করার জন্য প্রপার্টি মার্কেটে দিবে এবং আপনার বেশি মানুষ মার্কেটে আসবে কেনার জন্য, ওইটাও আপনার একটা এফেক্ট করতে পারে। বাট রেটটা হইতেছে মেইন কনসার্ন, যেটা মর্গেজ রেট বেশি থাকার কারণে আপনার মান্থলি পেমেন্টও আসতেছে বেশি। তো সেই ক্ষেত্রে আপনার বাইং পাওয়ারটাও কমে যাচ্ছে। আর আমরা যেহেতু নিউ ইয়র্কের মার্কেটটা হচ্ছে টোটালি ডিফারেন্ট। আপনি যতই অন্যান্য স্টেটে যতই চেঞ্জেস আসুক, যদি অন্যান্য স্টেটে মার্কেট যদি ডাউন হয়, নিউ ইয়র্ক সিটি, স্পেশালি নিউ ইয়র্ক সিটিতে আপনার মার্কেটটা ডাউন হওয়াটা এত ইজি না। অনেকে চিন্তা করতেছে, যেমন কোভিড এর সময় চিন্তা করছিল যে এত বড় একটা ডিজাস্টার আসছে পুরো ওয়ার্ল্ডে, সো মার্কেট ডেফিনেটলি ক্র্যাশ হওয়ার কথা। বাট মার্কেট কিন্তু ক্র্যাশ হয় নাই, উল্টো আরো মানুষ, আরো যারা এফোর্ড করতে পারতেছে তখন কিন্তু আরো মানুষ বাড়ি কিনছে এবং বেশি দামেও কিনছে। তো ওই রেট, ওই ট্রেন্ডটা কিন্তু এখনো রয়ে গেছে। সো গুড নিউজ হচ্ছে জি গো হেড জি। সো গুড নিউজ হচ্ছে নেক্সট ইয়ারে যারা এখনো হাই ইন্টারেস্ট রেট, হাই মর্গেজ রেটের কারণে বাড়ি কিনতে পারতেছেন না, এফোর্ড করতে পারতেছেন না, সো নেক্সট ইয়ার আপনারা রেডি থাকতে হবে। কারণ রেট যখন ড্রপ করবে তখন মানুষ কিন্তু মার্কেটে আসা শুরু করবে। তো এটা হচ্ছে একটা বড় নিউজ আমাদের ইন্ডাস্ট্রিতে। সো যারা বাড়ি কেনার জন্য আগ্রহী, আগামী বছর কিনতে চায়, হোয়াট ইজ দ্য টিপস? খুব সংক্ষেপে যদি বলেন আপনি। সো টিপস আমি যেটাই বলবো, আপনি যখন বাড়ি কেনার জন্য ডিসিশন নেন, আপনি এখন ডিসিশন দিলে কিন্তু আপনি নেক্সট এক সপ্তাহ, এক মাসের ভিতরে বাড়ি কিনতে পারবেন না, একটা প্রসেস আছে। তো আমি বলবো যারা নেক্সট 3 to 6 মান্থের ভিতরে প্ল্যান করছেন বাড়ি কেনার জন্য, আপনি ফার্স্ট একজন রিয়েল এস্টেট এজেন্টের সাথে কথা বলবেন মার্কেট সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য। ওকে, লেটস আপনি কোন মার্কেটে কিনতে চান এবং ওই এরিয়াতে কিরকম প্রাইস রেঞ্জে এখন বাসা বিক্রি হইতেছে, রিয়েলিস্টিক প্রাইস। আপনার ফ্রেন্ড অথবা আঙ্কেল অথবা আপনার ফ্রেন্ডের মধ্যে যারা কিনলো বাড়ি রিসেন্টলি, এটা হয়তো একটা গুড ডিল হতে পারে, ব্যাড ডিল হতে পারে। ওনাদের থেকে ইনফরমেশন না নিয়ে আপনি একজন প্রফেশনাল থেকে নিলে আপনি একটা কারেক্ট ইনফরমেশন পাবেন কোন মার্কেটে কি প্রাইসে বিক্রি হইতেছে। ওর প্রাইস রেঞ্জ জানার পরে দেন একজন প্রফেশনাল ভালো একজন ল্যান্ডারের সাথে আপনি যোগাযোগ করবেন যদি মর্গেজ নিয়ে কিনতে চান। ওই মর্গেজ নেওয়ার জন্য আপনি প্রি অ্যাপ্রুভাল নেবেন। সো প্রি অ্যাপ্রুভাল নিয়ে আপনি জানতে পারবেন যে আপনি কত টাকার লোন আপনি অ্যাফোর্ড করতে পারবেন, কিরকম মান্থলি পেমেন্ট আপনার আসতে পারবে বেসড অন আপনার ইনকাম, ক্রেডিট স্কোর এবং আপনি কত টাকা ডাউন পেমেন্ট দিতেছেন। সো এটা নিয়ে যখন আপনি রেডি থাকবেন, দেন আমরা জানি যে নতুন বছরের ট্যাক্স রিটার্ন আসতেছে। তো ট্যাক্স রিটার্ন আপনি ওইভাবে ফাইল করবেন। কারণ যদি 1099 ইনকাম থাকে, দেন আপনি খরচটা ওইভাবে ডিপেন্ড, আপনার লোনের উপরে ডিপেন্ড করে দেন আপনি ট্যাক্স রিটার্নটা করবেন। তো এটা হচ্ছে কয়েকটা টিপস যে আপনারা প্রিপারেশন এখন থেকে নিতে হবে যদি নেক্সট ইয়ারে আপনারা নেক্সট 3 to 6 মান্থের ভিতরে বাড়ি কেনার ইচ্ছা থাকে। আর ট্যাক্স রিটার্নটা আপনার অ্যাকর্ডিং টু, আপনি যদি বাড়ি কেনার ইচ্ছাই থাকে তাহলে ট্যাক্স রিটার্ন করার আগে আপনার কোনো একজন এজেন্টের সাথে বা কোনো একজন মর্গেজ ব্যাংকারের সাথে আলাপ করা উচিত, রাইট?
জি, ডেফিনেটলি এটা খুবই খুবই জরুরি, কারণ দেখা গেছে অনেকে আমাদের কমিউনিটি আছে যারা আপনার 1099 উবার চালায় বা বিভিন্ন ধরনের বিজনেস অন করে। তো সেক্ষেত্রে আপনি যদি ট্যাক্স ফাইল করে ফেলেন, দেন এটাকে অ্যামেন্ড করে আবার ফিক্স করে আবার অ্যাপ্লাই করা এটা একটু কমপ্লিকেটেড হয়ে যায়। সেই জন্য আমরা রেকমেন্ড করি ট্যাক্স রিটার্ন করার আগে, ট্যাক্স ফাইল করার আগে আপনার মর্গেজ লেন্ডারের সাথে আগে যোগাযোগ করে নেবেন যে ওকে আমি এই ধরনের প্রাইস রেঞ্জে বাড়ি খুঁজতেছি, সো এইরকম এত টাকা লোন পাইতে গেলে আমার কিরকম ইনকাম থাকতে হবে। তো সেই ওইটা আমরা হাইলি রেকমেন্ড করি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন না, তাইলে কেউ যদি যোগাযোগ করতে চায়। তো আমার ফোন নাম্বার হচ্ছে 3472617671। আমার অফিস হচ্ছে ব্রন্সে। আমি অলওয়েজ ফ্রি কনসালটেশন দিয়ে থাকি। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ।